আমাকে নাকি শুয়োরের মতো দেখতে। হ্যাঁ, তুমি যদি ভাবো আমি নির্লজ্জ তাহলে আমি নির্লজ্জ। বডি পার্ট নিয়ে কোনো কথা বললে না সত্যি একটু স্বাভাবিক খারাপ লাগে। একটা কথা বলা আছে তোকে। কি? আমাকে নাকি শুয়োরের মতো দেখতে। কেন, আমি বলেছি? না, একজন কমেন্ট করেছে রাহুলকে শুয়োরের মতো দেখতে। কে কি কমেন্ট করলো আমার তো জেনে লাভ নেই, তোরও জেনে লাভ নেই, তুই কেন আমায় বলছিস? না, আমি ওর উদ্দেশ্যে একটা উত্তর দিতে চাই, মানে প্রশ্নের উত্তর দিতে চাই। আমি মানুষকে যত বলবো, আমি এটা দেখেছি, মানুষকে আমি যত বলবো মানুষ এটা বেশি করবে, কমবে না কিন্তু। তাই দরকার কি, যার মেন্টালিটি যেমন সে সেরকমই প্রশ্ন করবে, তুই সেগুলো ধরবি না। আমি তো ধরি না, তুইও ধরবি না। তুই তো একদিন আমায় বলেছিলি, কেন এখন বলছিস? না ধরছি না, আমি ওকে একটা অ্যান্সার দিতে চাই। মেন কথা কি বলো তো, সত্যি বলতে তুমি যাকে যতটা বেশি ভালোবাসবে তার চোখে সে ততটাই সুন্দর হবে। এর থেকে এর বেশি আর কিছু হতেই পারে না। একদম, আমি এটাই আশা করেছিলাম। একদম একদম, আমি এটা সত্য কথা যে এর বেশি আর কিছু হতেই পারে না। কি বলো তো, দেখো, প্রত্যেকটা মানুষের কাছে যে আমি সুন্দর সেটা একদমই নয়। তুমি যে সুন্দর আর প্রত্যেকটা মানুষের কাছে একদমই সেটাও নয়। তো যার চোখে যে সুন্দর আর কি, আমার চোখে ও সুন্দর, ওর চোখে আমি সুন্দর, ব্যাস এটুকুই। এর বেশি তো আর কিছু না। তুমি যাকে বেশি যতটা বেশি ভালোবাসবে তোমার চোখে সে ততটাই সুন্দর। একদম ঠিক আছে, অন্য কারোর চোখে না। না, তোমার আমাকে নাই ভালো লাগতে পারে একদম, তাই বলে আমি মুখের উপর একটা পশুর সাথে তুলনা করব? তোমাকে শুয়োরের মতো দেখতে, এটা কি মেন্টালিটি ভাই? আমি সত্যি, আমি সোশ্যাল মিডিয়া না আসলে দেখ, আমি না আগে এই ছোট একটা মানে একটা কমন যে গালাগালিগুলো ওইগুলোতেও ভাবতাম যে মা মানুষ কি করে বলে। এখন সোশ্যাল মিডিয়ায় এসে দেখছি সিরিয়াসলি মানুষকে পুরো ধুয়ে ফেলে দিচ্ছে। মানে এখন মানে থেকে না শিখে গেছি, মানে এখন আর আমার কোনো গায়ে লাগে না। সত্যি গায়ের চামড়া এখন আমার মোটাই হয়ে গেছে, গন্ডারের চামড়া হয়ে গেছে, কোনো কথাই গায়ে লাগে না। মানুষ আমাকে কত ঠ্যাস মারছে, কত কিছু হচ্ছে, আমি সত্যি হেসে উড়িয়ে দিচ্ছি। আমি এখন সিরিয়াসলি সত্যি কথা বলতে আমি এখন কারোর কথা কানে দিই না, কারোর কথা না। আমি এটা নিজেকে বোঝাচ্ছি, আমি একদম আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে, আমি কারোর কথা গায়ে লাগাবো না, আমার গন্ডারের চামড়া হয়ে গেছে। লোকের কথা আমি গায়ে লাগাবো না, সেটা আমি যাত্রার কথায় গায়ে লাগাই না। কেউ যদি আমাকে এসে বলে যে তোর কি গন্ডারের এরকম কথা আছে না, তুই গায়ে লাগে না, তুই কি নির্লজ্জ, যে যেটা ভেবে খুশি। হ্যাঁ, তুমি যদি ভাবো আমি নির্লজ্জ তাহলে আমি নির্লজ্জ, তুমি খুশি তো, ব্যাস দ্যাটস ইট। আমি প্রমাণ করতেই যাব না, না আমি মানে আমি ভালো, আমি খুব না বাবা, দরকার নেই। তুমি যদি মনে করো যে আমি এটা, তাহলে বলবো তুমি ওটা মনে করেই হ্যাপি থাকো। আর আমি দিশে জানি কি আমি, তাই তো? একদম। আর যে এটা বলেছো না শুয়োরের মতো, সত্যি কথা বলতে তুমি কুকুর বলে আমি তো কুকুর হব না। তোমাকে আমি উল্টে রিপিট করে বলতে পারবো না তুমিই শুয়োর। নেক্সট টাইম আরও কাউকে বলার আগে একটু ভেবেচিন্তে বলবে। কেউ যদি তোমাকে এসে বলে আজকে তুই না, মানে অন্য কিছুই ধরো এইরকম, তখন তোমার কেমন লাগবে? হনুমানের মতো দেখতে। হ্যাঁ, একদম খাস বাংলায় বললাম এটা। না, যদি এরকম কেউ এসে বলে, তোমার মনে একটা কোথাও একটা আঘাত লাগবে যে মানুষ দেখতে নিয়েও এসব বলছে। দেখাটা ম্যাটার করে না, কি বলো তো? ভগবান যেমন তৈরি করছে সেরকম তো হবেই। তারপরে এই দেখো, ভগবান আমাদের তৈরি করেছে, তারপরে একটু মেকআপ টেকআপ দিয়ে একটু সুন্দর হই, আর কি। ছেলেরা তো সেইভাবে মেকআপ করে না মেয়েদের মতো। দেখো আমরা যেরকম মেকআপ করি, মেকআপ করার পরে একটু মেকআপ তো করতে পারিস না, তুই তো মেকআপ ভালো করতে পারিস না। না, আমি তো যেরকম পারি সেরকমই যথেষ্ট না। আমি কি মেকআপ আর্টিস্ট নাকি আমি মেকআপ করবো? হ্যাঁ, হতেও চাইস না? আমি হতেও চাই না, কারণ আমি মানে হতে চাই না বলতে শিখিনি তাই হইনি, শিখলে অবশ্যই হতাম, তাই তো? যদি মন থাকতো ওইদিকে, যদি মন থাকতো, ওইসব ফেসবুক থেকে যা দেখি সেটুকুই আমার চলে যায়। আমি মনে করি এটাতেই আমি স্যাটিসফাই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো সত্যি বলতে আমি এখন সত্যিই হচ্ছে গায়ের চামড়া আমার মোটা হয়ে গেছে। আর রাহুল দেখতেই ফুলে গেছে, ওর গায়ের চামড়া মোটা হয়নি, লোকের কথা শুনতে পারে না, তাই না? একদম। আমি আবার লোকের কথা আমি এখন মানে আগে খুব ইমোশনাল হয়ে যেতাম, বাট এখন আর ইমোশনাল হই না। না, আমি এখন কি বলতো, আগে গায়ের চামড়াটা মোটা ছিল, মানুষ অনেক রকম বলে যেত, তাও উত্তর দিতাম না। বাট এখন সেটা আমি নেই, ঠিক আছে? এখন কেউ কিছু বললে কি করে তার উত্তর দিতে হয় সেটুকু অন্তত আমি জানি, ভালো করেই জানি এখন। আগে কোনোদিন উত্তর দেইনি, ওই বোকার মতো শুনে গেছি লোকের কথা, এক ধার দিয়ে সবাই বলেছে শুনেছি, কিন্তু এখন আর একটা কথাও শুনবো না কারো কথা। বুঝতে পেরেছো, আমি এমনই পাবলিক। তো যাই হোক, মানুষকে মানুষের মনে আঘাত না দিয়ে কথা বলাটাই ভালো। কারণ দেখো, যতটা চাইবো মিলেমিশে থাকবো, তাই না? লোকের মনে আঘাত দিয়ে সেই কষ্টটা দিলে তার তো কষ্ট হবে, তাই না? আর যদি আমি তোমার মনে আঘাত দিই, তোমারও নিশ্চয়ই খারাপ লাগবে যে
ই বাবা আমাকে একজন এইভাবে বললো, তো দরকার কি লোকের মনের আঘাত না দেওয়ার থেকে তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না, ইগনোর করে চলে যাও। তাই বলে যে আঘাত দিয়ে কথা একটা খিস্তি, জানো তো খিস্তি বলে, সেটা কিন্তু আমরা হেসেই উড়িয়ে দিই, সত্যি কথা। এটা খিস্তি মাত্র, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু এই যে দেখা বা তার কোনো বডি পার্ট নিয়ে কোনো কথা বললে না সত্যি একটু স্বাভাবিক খারাপ লাগে। অবশ্য আমার খারাপ লাগে না, আমাকে অনেকে বলে, বাট আমার খারাপ লাগে না, আমি নিজের কাছে খুব সুন্দর, এটা সত্যি কথা। কে আমাকে দেখতে খারাপ বললো, কে আমাকে দেখতে ভালো বললো, আমি কোনো কিছু ম্যাটার করে না। আমারও গায়ে লাগে না। শোনো, আমি নিজে মনে করি আমি খুব সুন্দর। না, আমারও গায়ে লাগে না। আমি ভাবলাম এটা বললো, তাই অনেকে তো অনেক রকম বলে, তাই ভাবলাম এটা মিষ্টি মুখে একটা উত্তর দিয়ে দিই। কাছে খুবই সুন্দর, আমি আমার কাছে সত্যি কথা বলতে আমি আমার কাছেও খুব সুন্দর, আমি মনে করি ব্যাস আমি এইটুকুতেই যথেষ্ট। সোহেলি যে অ্যানসারটা দিল, আশা করি এর উপর কোনো অ্যানসার হয় না, তাই তো? একদম। মানুষ যে যাকে যতটা বেশি ভালোবাসবে তার চোখে সে ততটাই সুন্দর, এটা একদম বাস্তব, ঠিক আছে? তোমার থেকে ধরো আজ তুমি তো একটা রিলেশনে আছো, ঠিক আছে, তোমার বয়ফ্রেন্ডকে সেইভাবে বলছে, এই তোর বয়ফ্রেন্ডটা জানিস তো খুব খারাপ দেখতে, হ্যাঁ তোমার স্বাভাবিক, তুমি যদি ভালোবেসে থাকো তবে তোমার খারাপ লাগবে, তাই তো? আর যদি না বেশি থাকো তোমার খারাপ লাগার কোনো প্রশ্নই উঠছে না, সেখানে তুমি মানে হট যা ইচ্ছা তুমি যদি টাইম পাস করো, ঠিক আছে? যাই হোক, এত কথা বলবো না, আমি তোমার মনেও আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না। তো যাই হোক, বলেছো, ভালো করেছো, নেক্সট টাইম থেকে আর কাউকেই বলো না। তো কি হয় বলো তো, লোককে কষ্ট দিলে সেই কষ্টটা নিজের কাছেই, নিজের ঘাড়ে এসে চেপে বসে, রিটার্ন হয়ে যায়, তার থেকে দরকার নেই। তুমিও ভালো থাকো, সবাইকে ভালো থাকতে দাও। তো টাটা, চলো নেক্সট ভিডিও আসছে, একটা খুব সুন্দর ভিডিও, সেটার জন্য ওয়েট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণ টাটা, বাই বাই, টাটা। আর হ্যাঁ, আজকে বলছি অনেকদিন পর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি সচরাচর বলি না কথাটা, তো টাটা টাটা।